আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি। আর রেসিপিটা হলো লাউ পাতার পিঠে রেসিপি। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। তো গাইস, চলে যাই ভিডিওর মূল পূর্বে। এখানে পিঠে বানানোর জন্য 4-5টা আমি বড় সাইজের লাউ পাতা নিয়েছি, আর নিয়েছি এখানে চাউলের গুঁড়ি। এখন আমার রেসিপিটা রেডি করার পালা। প্রথমে আমি লাউ পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি একটা কেচির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো আমার লাউ পাতাগুলো কিন্তু কুচি কুচি করে কেটে নেওয়া শেষ। এখন আমি পাতাগুলো পাটাতে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেকই সুস্বাদু হয়। আমার লাউ পাতাগুলো বাটা শেষ হয়ে গিয়েছে। আর এখন আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি করে রেখেছি, তাতে করে বাটতে আমার অনেক সুবিধা হবে। আর দিয়ে দেব কয়েকটা রসুন। পেঁয়াজ ও রসুনগুলো আমি একসাথে বেটে নেব। পেঁয়াজ ও রসুন বাটা হয়ে গেলে আর এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ। মরিচগুলো আমি পাটাতে বেটে নেব। গ্রাম বাংলার জনপ্রিয় একটা খাবার লাউ পাতার পিঠে। আর এখন আমি সবশেষে দিয়ে দেব কিছু ডালচিনি আর কিছু এলাচ। এখানে 2টা পরিমাণ এলাচ নিয়েছি আর অল্প করে ডালচিনি নিয়েছি। আর এগুলো আমি এখন ভালো করে বেটে নেব। ডালচিনি ও এলাচ ভালোভাবে বাটা হয়ে গেলে সবগুলো মিশ্রণ একসাথে মিশিয়ে আবারও আমি একবার বেটে প্লেন করে নেব। আপনারা চাইলে কিন্তু সব উপকরণ একবারেই দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটাতেই বেটে দেখিয়ে দিলাম একদম সহজভাবে সহজ করার জন্য। তো গাইস, আমার মিশ্রণটা কিন্তু রেডি। আর এখন আমি বাটিতে নামিয়ে নেব। তো গাইস, দেখতে পাচ্ছেন বাটিতে মিশ্রণটা আমি নামিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেব আস্তে আস্তে সব উপকরণগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। চাউলের গুঁড়াটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো আদা ও রসুন বাটা, দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে জিরে ও সজের গুঁড়ো। তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। পিঠার এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার ঘনও হবে না। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নেব। পিঠের ব্যাটারটা পাতলা হলে কিন্তু পিঠেগুলো অনেকটাই সফট হয়, খেতে অনেক সুস্বাদু হয়। তো গাইস, আমার পিঠার ব্যাটারটা কিন্তু একদম রেডি। ভিডিওর আলোর কারণে কিন্তু পিঠের ব্যাটারটা একদম অন্য কালার দেখাচ্ছে, কিন্তু পিঠের ব্যাটার কিন্তু একদম সবুজ কালারই হয়েছে। আর এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একটা পিঠার ব্যাটার দিয়ে দেব। চামিচের সাহায্যে অল্প অল্প করে ব্যাটার দিয়ে পিঠার রাউন্ডটা করে নিচ্ছি। তো গাইস, পিঠাটা দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নেব। পিঠাটা কিন্তু আমার এক পাশে রেডি, আমি অপর পাশে উল্টিয়ে নেব। তো গাইস, পিঠাটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পিঠাটা নামিয়ে আরেকটা পিঠার ব্যাটার দিয়ে দেব। আর এই পিঠে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়, বাড়ির ছোটো বড়ো সকলেই অনেক পছন্দ করে। গ্রামের জনপ্রিয় একটা খাবার লাউ পাতার পিঠে। এই রেসিপিটা কিন্তু আপনারা সকালের নাস্তায় বা বিকালের নাস্তায়ও খেতে পারেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই নাস্তাটা আপনারা দিতে পারেন।
তো গাইস, আমার পিঠেগুলো কিন্তু একদম রেডি, আর আমি এখন পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে ততটাও কিন্তু ভেতরে মুসমুসে ও সফট হয়েছে। আশা করি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।